এটি এমন একটি মাস যেই মাসে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উত্তোলন করেছেন। এটি এমন একটি মাস যেই মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মলাভ করেছেন, যেই মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, যেই মাসে আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়ে ইসলামকে দুনিয়ার বুকে আবার আবাদ করে দিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ মুহররমের 10 তারিখ ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে নীল নদের মধ্যখানে 12টা রাস্তা করে দিয়ে নীল নদের এই পার থেকে ওই পারে পার করে দিয়েছেন এই মাসের 10 তারিখে। সেদিন ইমামে হুসেন চেরাগ নিভিয়েছেন, আবার জ্বালিয়েছেন, কিন্তু আশিকে রাসূলের একটা কদমও সেখান থেকে মদিনার অভিমুখে যায় নাই। বলে, হুসাইন, যদি বাঁচতে হয় আপনাকে নিয়ে বাঁচবো, মরতে হলে আপনাকে নিয়ে মরবো, কারণ আমাদেরকে ময়দানে মাহশরে রাসূলের পাকের সামনে দাঁড়াইতে হবে। আর সেই দিন বলবো, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর মুখে দাঁড়াইয়ে আপনার হুসাইনকে ছাড়ি নাই, সেখানেও ছাড়ি নাই, আজকেও ছাড়বো না। আমার রাসূল বলবে, জান্নাত তো তোমাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পবিত্র কালামুল্লাহ শরীফের 24 নম্বর সূরা নূরের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতের সুযোগ হয়েছে। রব্বুল আলামিনের আলিমুন লতিফুন খবীরুন নামের সাদকায় রাসূল পাকের সুন্দর মুআত্তার মুতাহহার মুনাব্বার শহর থেকে যে ইলম মাওলা আলীর দরজা দিয়ে নির্গত হয়েছে, যে ইলম পৃথিবীর মানুষকে বাঁচতে শিখিয়েছে, বাঁচানোর জন্য তাগিদ দিয়েছেন, যে ইলম মানুষের অন্তরকে ইসলামের আলোতে আবাদ করেছেন, ওই ইলম আমাদের অন্তরে ধারণ করে আমাদের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের ইহ এবং পরকালীন জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। মাসের নাম মুহররম। কত নাম্বার জুমা বলেন না? কত নাম্বার জুমা? আমরা জানি মুহররম হচ্ছে আরবি বছরের প্রথম, বলেন না, আরবি বছরের প্রথম বছর শুরু হলে আমরা স্বাগতম জানাই কিসের? নববর্ষের শুভেচ্ছা। সকলকে আরবি নববর্ষের শুভেচ্ছা। তো আরবি নববর্ষ আমরা কেন পালন করব? এই জন্য, কারণ জান্নাতের ভাষা আল্লাহ আরবি করেছেন, রসুলে পাকের ভাষাকেও আল্লাহ আরবি হিসেবে পছন্দ করেছেন। এজন্য সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আলোচনার সূচনা লগ্নে বলতে চাই, মুহররম এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে অসংখ্য ঘটনা ইসলামের মধ্যে সংঘটিত হয়েছে। এমন একটি মাস যেই মাসের ব্যাপারে অসংখ্য রেওয়ায়ত কুরআন এবং হাদিসের মধ্যে মজুদ রয়েছে। এটি এমন একটি মাস যেই মাসের ইবাদতকে শ্রেষ্ঠ ইবাদত বলে স্বীকৃতি দিয়েছেন রসুলে পাক। আর একটু ইমানি আওয়াজে বলি, যেই মাসের স্বীকৃতি স্বয়ং রসুলে পাক দিয়েছেন, আল্লাহর কালাম দিয়েছেন, সেই মাসের গুরুত্ব আছে না নাই? বলেন, গুরুত্ব আছে না নাই? এই মাস কেমন মাস? মুহররম মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহর ইসলামের মধ্যে এই মাসের গুরুত্ব কতটুকু? বলে, ইসলামের সবচাইতে বেশি ঘটনা সংঘটিত হয়েছে এই মাসের মধ্যে। এটি এমন একটি মাস, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসার পরে মতান্তরে 350 বছর আল্লাহকে খুঁজেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহর দরবারে তওবা করেছেন। মুহররমুল হারামের 10 তারিখ আশুরার দিন আল্লাহ হযরতে আদমের তওবাকে কবুল করেছেন। এটি এমন একটি মাস যেই মাসে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উত্তোলন করেছেন। এটি এমন একটি মাস যেই মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মলাভ করেছেন, যেই মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, যেই মাসে আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়ে ইসলামকে দুনিয়ার বুকে আবার আবাদ করে দিয়েছেন। এটি এমন একটি মাস যেই মাসে হযরতে আইয়ুব আলাইহিস সালামের রোগকে আল্লাহ শেফা দান করেছেন। সমস্ত ঘটনা এই মাসের 10 তারিখে।
এটি এমন একটি মাস যেই মাসের 10 তারিখে হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে আবার দুনিয়ার মুখ দেখিয়েছেন। এটি এমন একটি মাস যেই মাসে অসংখ্য নবীদের অসংখ্য মুজিজা সংগঠিত হয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ মুহররমের 10 তারিখ ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে নীল নদের মধ্যখানে 12টা রাস্তা করে দিয়ে নীল নদের এই পার থেকে ওই পারে পার করে দিয়েছেন এই মাসের 10 তারিখে। তাহলে মুহররমের গুরুত্ব আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন এটি এমন একটি মাস আল্লাহ নক্ষত্র সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। আল্লাহ তারকারাজ সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। অনেক গুণে গুণান্বিত এই মাস, যেই মাসে ইবাদতের ব্যাপারে রাসূল পাক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আর একটি মানে আওয়াজে বলি সুবহানাল্লাহ। এতগুলো ঘটনাকে এক জায়গায় নিলে আমাদের ঘটনা বর্ণনা করে শেষ করা সম্ভব হবে? সমস্ত ঘটনাকে যখন এক পাল্লায় দিবেন, অন্যদিকে যখন মুহররমের 10 তারিখের খেয়াল আমাদের অন্তরের মধ্যে আসে, আমাদের নজরটা চলে যায় 61 হিজরির কারবালার দিকে। যেই কারবালার ব্যাপারে আল্লামা ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম আবাদ হয় প্রত্যেকটা কারবালার পরে। মুহররম আসলে আশিকে রাসূলদের অন্তরে একটা কথার উদ্ধৃতি হয়, একটা কথা বারবার আমাদের স্মরণ আসে। সেটা কি? 61 হিজরির কারবালা, যেদিন ফয়সালা হয়েছিল দুনিয়ার জমিনে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা মুসলমান অনেক থাকবে, কিন্তু মুসলমান কিয়ামত পর্যন্ত বিবেচিত হবে দুই শ্রেণীতে। এক শ্রেণী ইয়াজিদি আর এক শ্রেণী হুসাইনি। এক শ্রেণী মর্দে মুজাহিদের মতো ইসলামের জন্য নিজের জানকে উৎসর্গ করবে, আরেক শ্রেণী ঘুষের মধ্যে ব্যস্ত থাকবে, জেনার মধ্যে ব্যস্ত থাকবে, পাপাচারিতার মধ্যে ব্যস্ত থাকবে, মদের আড্ডাখানায় ব্যস্ত থাকবে, জুয়ার মধ্যে ব্যস্ত থাকবে, শরাবখানায় ব্যস্ত থাকবে। হলোগ্রামটা হবে মুসলমান নামের, লেবেলটা হবে মুসলমানের, কিন্তু তারা আসলে প্রকৃত মুসলমান নয়। কিয়ামত পর্যন্ত মুসলমানের ভিতরে পার্থক্য দুইটা, একটা হুসাইনি আর একটা ইয়াজিদি, ঠিক কিনা? এই দুই শ্রেণীর মুসলমানকে ফরক করার জন্য, পার্থক্য করার জন্য 61 হিজরিতে রাসূল পাকের নওয়াসায়ে রাসূল, জান্নাতি যুবকদের সরদার হযরতে ইমামে হুসাইন, লাখতে জিগর, নূরে নজরে হযরতে মাওলা আলী, মাওলায়ে কায়নাত, মাওলা আলী শেরে খুদার এই লাখতে জিগর 61 হিজরির কারবালার মধ্যে শহীদ হয়ে একটা জিনিস প্রমাণ করেছেন যে কিয়ামত পর্যন্ত কারা হকের মধ্যে থাকবে, যে হকের ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে ধরে থাকো, যেই রশি কিয়ামত পর্যন্ত ধরলে মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। সেই রশির নাম হচ্ছে হুসাইনি রশি। যে রশির মধ্যে হাত রাখলে মানুষ কখনো পথভ্রষ্ট হবে। তাহলে লেভেল ইসলামের, হলোগ্রাম ইসলামের, নাম ইসলামের, কায়দা ইসলামের, পদ্ধতি ইসলামের, সবকিছু ইসলামের থাকবে, কিন্তু ইসলাম সেখানে থাকবে। রাসূল পাক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের সবচাইতে বড় নমুনা হচ্ছে সায়াতি জামানুন লা ইয়াবকা ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা কুরআন ইল্লা রাসমুহু। কুরআনটা থাকবে, দ্বীন ইসলাম থাকবে, ইসলামের নামটা থাকবে, আসল ইসলাম থাকবে, ইসলামের নামটা থাকবে, আসল ইসলাম থাকবে না। কুরআনের উসুল থাকবে, আইন কানুন থাকবে, কিন্তু সেটা সমাজে প্রয়োগ হবে না। যখন এই অবস্থা চলে আসবে বুঝতে পারবা কিয়ামত অতীব সন্নিকট হয়েছে। 61 হিজরির সেই কারবালা প্রমাণ করেছে কিভাবে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা যায়। কথা বলেন ঠিক কিনা? হক এবং বাতিলের মধ্যে কিভাবে পার্থক্য করবেন
61 হিজরির কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য আমরা কি হুসাইনি থাকতে চাই না ইয়াজিদি থাকতে চাই? মুসলমান হওয়া দরকার হুসাইনি নাকি ইয়াজিদি? বলেন, মুসলমান হওয়া দরকার হুসাইনি নাকি ইয়াজিদি? যেখানে লেভেলটা দেখবেন ইয়াজিদের, যেখানে লেভেলটা দেখবেন ইয়াজিদের, যেখানে প্রশংসা হয় ইয়াজিদের, ওই ইসলামে আমরা বিশ্বাস করি? বলেন না, ওই ইসলামে আমরা বিশ্বাস করি? ঈমান থেকে বলতে হবে, কারণ আপনি মুখে ইসলামের নাম বলে মনে মনে যদি ইয়াজিদকে সাপোর্ট করেন তাহলে বুঝতে হবে এই ইসলাম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আজকে সারা পৃথিবীতে যেই মুহূর্তে ইমামে হুসাইনের চর্চা হচ্ছে, চর্চা হবে না কেনই বা হবে না? চর্চা কেনই বা হবে না? যে হুসাইনের চর্চা করা আল্লাহর সুন্নত, যে হুসাইনের চর্চা করা রসুলে পাকের সুন্নত, যে হুসাইনকে মোহাব্বত করা আল্লাহর সুন্নত, যে হুসাইনকে মোহাব্বত করা রসুলে পাকের সুন্নত। যেই মুহূর্তে সমগ্র পৃথিবীতে ইমামে হুসাইনের চর্চা হচ্ছে, শাহাদাতে কারবালার চর্চা হচ্ছে, একটা মহল কিংবা একটা শ্রেণী এই মুহূর্তে ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ। বলেন না নাউজুবিল্লাহ। একটা শ্রেণী নামে বেনামে ইসলামের লেভেলটা লাগিয়েছে, ইসলামের নামটা লাগিয়েছে ইসলামের, কিন্তু প্রশংসায় পঞ্চমুখ ইয়াজিদের। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশংসায় পঞ্চমুখ ইয়াজিদের। আমি বলতে চাই, ইয়াজিদের বাহিনী সেই দিনও ছিল, আজকেও থাকবে। বাছাই আপনি করবেন, যেভাবে ইমামে হুসাইন ওই রাতে বাছাই করে নিয়েছিল যে আমি চেরাগটা নিভিয়ে দিচ্ছি, তোমরা মদিনার অভিমুখে আমি যাতে দেখতে না পাই। আমি জানি তোমাদের লজ্জা হচ্ছে, আমি হুসাইনের সামনে থেকে, নওয়াসাই রসুলের সামনে থেকে তোমরা আমার সামনে থেকে কখনো সরে যেতে পারবা না, তোমাদের কোনো ভয় নাই। আমি ইমামে আলী মখম তোমাদের জন্য চেরাগটা নিভিয়ে দিচ্ছি, যাও যাও কারবালার ময়দানে আমি শহীদ হব। আমি হুসাইন জানি আমার নানা অনেক আগে ঘোষণা করেছে আমি তোমাদেরকে মারতে পারবো না। আমি ঘোষণা করছি, যাও চেরাগটা নিভিয়ে দিচ্ছি। রাতের অন্ধকারে এখান থেকে মদিনার পথটা ধরে নাও, মদিনার পথ অতিক্রম করো। সেদিন ইমামে হুসাইন চেরাগ নিভিয়েছেন, আবার জ্বালিয়েছেন, কিন্তু আশেকে রসুলের একটা কদমও সেখান থেকে মদিনার অভিমুখে যায় নাই। বলে, হুসাইন যদি বাঁচতে হয় আপনাকে নিয়ে বাঁচবো, মরতে হলে আপনাকে নিয়ে মরবো, কারণ আমাদেরকে ময়দানে মাহশরে রসুলে পাকের সামনে দাঁড়াইতে হবে। আর সেই দিন বলবো, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর মুখে দাঁড়াইয়ে আপনার হুসাইনকে ছাড়ি নাই, সেখানেও ছাড়ি নাই, আজকেও ছাড়বো না। আমার রসুল বলবে, জান্নাত তো তোমাদের জন্য, জান্নাত তো তোমাদের জন্য। কারণ জান্নাতি যুবকদের সরদার হযরতে ইমামে হুসাইন এবং হাসান, জান্নাতি যুবকদের সরদার ইমামে হাসান এবং হুসাইন। যেই মুহূর্তে একদিকে 22,000-এর দল, আরেকদিকে 82 জন আলে বাইতে রসুল ওই কারবালার জমিনে মজুদ। ইতিহাস সেদিন নতুন করে লেখা হয়েছে কারবালার জমিন থেকে, যে হুসাইনি দল সংখ্যায় কম হতে পারে, ইয়াজিদের সংখ্যা বাড়তি হতে পারে, কিন্তু হুসাইনের ঈমানের সামনে 22,000 সৈন্য কোনো ব্যাপার। এজন্য আজকে যারা ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ, আমি বলতে চাই, লেভেলে হলোগ্রামে মানুষ বাড়তি থাকতে পারে, কিন্তু হুসাইনিদের একজন হুসাইনির সামনে এরকম জাহান্নামের হাজার হাজার কুকুর দাঁড়াইতে সক্ষম হবে। বলে, হুজুর এটা কোন কথা বললেন? হাদিসে পাকের মধ্যে তাদেরকে লাল কুকুর পর্যন্ত বলা হয়েছে, জাহান্নামের কুকুর বলা হয়েছে, যারা ইমামে হুসাইনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আজকে মুসলমান সেই দিন 61 হিজরিতে মুসলমানের প্রকৃত পরিচয়, মুসলমানের প্রকৃত রূপ 61 হিজরিতে ইমামে হুসাইন প্রমাণ করেছে। সেই কারবালা এখনো দর্পণ হিসেবে কাজ করছে, যে 61 হিজরির পরে আজকে 1445 হিজরি আমাদের সামনে, 1446 হিজরি আমাদের সামনে চলে এসেছে। আজকেও সেই কারবালা প্রমাণ করে সেই দিনও ইয়াজিদি আর হুসাইনি দুইটা আলাদা দল ছিল, আজকেও ইয়াজিদি এবং হুসাইনি দুইটা আলাদা। বলেন না, দুইটা আলাদা।
দল। সেদিনও ইয়াজিদি আর হুসাইনি আলাদা ছিল, আজকেও ইয়াজিদি হুসাইনি আলাদা। সেদিনও ইয়াজিদের পক্ষে লোক ছিল, আজকেও ইয়াজিদের পক্ষে লোক আছে না নাই? বলেন, আজকেও ইয়াজিদের পক্ষে লোক আছে না নাই? আমরা কি ইমামে হুসাইনের পক্ষে থাকতে চাই নাকি ইয়াজিদের পক্ষে থাকতে চাই? হাত তুলে বলেন কার পক্ষে? আর একটু হাত তুলে বলেন কার পক্ষে? হুসাইনের পক্ষে থাকার নাম ঈমান। হুসাইনের পক্ষে থাকার নাম ঈমান। বলে এই আলোচনা কেন মসজিদের মধ্যে হচ্ছে? এটা তো বাইরে কোনো মাঠের মধ্যে হলেও চলতো। আমি বলছি হুসাইনের আলোচনা রসুলে পাক ইমামে হাসান এবং হুসাইনকে কোলে নিয়ে মসজিদে নববীর মধ্যে করেছেন। মসজিদে নববীর মধ্যে করেছেন। আল্লাহ আহলে বাইতে রসুলকে স্মরণ করার তৌফিক দান করুন। আমি বলি, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, গঞ্জে, গ্রামে প্রত্যেকটা মসজিদ কমিটির উচিত শাহাদাতে কারবালার স্মরণে একটা হলো মাহফিল করা। একটা হলো মাহফিল করা, এটা হক। কারণ হকের মিয়ার যারা নির্ধারণ করেছেন তারা আহলে বাইতে রাসূলুল্লাহ। আহলে বাইতে রাসূলুল্লাহর মাধ্যমে সারা পৃথিবীতে হক প্রচার হয়েছে। কিয়ামত পর্যন্ত হক কায়েম এবং দায়েম থাকবে আহলে বাইতে রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আয়াত, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মসজিদের শানকে আল্লাহ উত্তোলন করেছেন। মসজিদের শানের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ মসজিদের প্রশংসা করেছেন। মসজিদের মধ্যে কোন কাজটা করলে আল্লাহ খুশি হন সেই কাজের বর্ণনা আজকের আয়াতের মধ্যে দিয়েছেন। আমি বলতে চাই, সেই দিন 61 হিজরিতে মসজিদে নববী 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দেওয়া হয়েছিল। হুসাইনিরা না থাকলে আজকে দুনিয়ার বুকে কোনো মসজিদও আবাদ হতো, কোনো মসজিদ আবাদ হতো না। যেখানে মসজিদে নববীর আজান বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, ইয়াজিদিদের কারণে দুনিয়ার বুক থেকে মসজিদ হারিয়ে যেত যদি ইমামে হুসাইন 61 হিজরিতে কারবালায় শহীদ না হতেন। এজন্য প্রত্যেক মসজিদের জন্য হক অন্তত প্রত্যেক মসজিদে ইমামে হুসাইনের চর্চা করা। এটা প্রত্যেক মসজিদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যারা ইমামে হুসাইনের প্রশংসা করবে না, মনে রাখবেন ইয়াজিদের পক্ষ নিবে। বুঝতে হবে এখানে হক নাই, এগুলো সব ঠক। এগুলো সব কি? ঠক। এখানে হক আসতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটি ইমানি আওয়াজে বলেন, সমস্ত ঘটনা একদিকে, উম্মতে মুহাম্মদীর জন্য শ্রেষ্ঠ ঘটনা 61 হিজরির কারবালা। আমি বারবার 61 হিজরি এবং কারবালা দুইটা শব্দ বারবার বলার কারণ একটাই, আজকে সমাজ থেকে কারবালার আলোচনা হারিয়ে যাচ্ছে, কারবালার সেই মহত্ব হারিয়ে যাচ্ছে। আগে 10 দিনে 10 বার ফাতিহা দিত, এরকমও ফ্যামিলি ছিল আমাদের গ্রামে গঞ্জে শহরতলিতে। আজকে কারবালার স্মরণ কতটুকু আমরা করতে পারছি? আহলে বাইতে রাসূলুল্লাহর স্মরণ কতটুকু আমরা করতে পারছি? অথচ আহলে বাইতকে মহব্বত করাটা আল্লাহ ওয়াজিব করেছেন। আহলে বাইতকে মহব্বত করা কি? বলেন না, আহলে বাইতকে মহব্বত করা কি? ওয়াজিব করেছেন। সেখানে আপনি আমি কোন জায়গায় আছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং মনে রাখতে হবে, আপনার জীবনের সমস্ত আমল একদিকে, কিন্তু মহব্বতের হিসাব ভিন্ন। মহব্বতের হিসাব, একজন মানুষ যদি 100টা সিজদাও আল্লাহকে দেন, কিন্তু ওই মানুষের একটা সিজদা দামি, যেই সিজদার মধ্যে মহব্বতুল্লাহ ছিল, আল্লাহর প্রতি মহব্বত ছিল, রসুলে পাকের প্রতি মহব্বত ছিল। মহব্বতের একটা সিজদা আর মহব্বতহীন 100টা সিজদা, দুইটা কখনো এক হতে পারে। আমাদের সমাজে নামাজি আছে, আমাদের সমাজে রোজাদার আছে, হজকারী আছে, যাকাত দাতা আছে। সমাজে খুঁজলে আপনি সর্ব ধরনের মানুষ পাবেন, সব ধরনের মানুষ আপনি সমাজের মধ্যে পাবেন। কিন্তু দিলওয়ালা যদি আপনি নির্বাচন করতে বলেন, দিলওয়ালা মানুষের অভাব সমাজে এখন সবচাইতে বেশি বেড়ে গেছে। এটা কি জন্য বলছি? রসুলে পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা আছেন।
হযরতে আমর বিন আস থেকে শুরু করে, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে শুরু করে অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা আছেন। ওই মুহূর্তে রাসূল পাক ঘোষণা করছেন, এই মুহূর্তে আজকের মসজিদের দরজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবেন যে মানুষটা জান্নাতি। তাহলে রাসূল পাক জানেন একটু পরে মসজিদে কে আসবেন, তার তকদিরে কি লেখা আছে এটা রাসূল পাক ফয়সালা করার ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? রাসূল পাক বলছেন একটু পরে মসজিদে নববীর দরজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবেন যে মানুষটা জান্নাতি। দেখতে পেলেন? এখন এই কথা বলার পরে মানুষের চোখ কোন দিকে থাকবে? দরজার দিকে। সমস্ত সাহাবায়ে কেরাম দরজার দিকে দেখছেন। কিছুক্ষণ পরে একজন মানুষ আসলেন, নামাজ পড়লেন, চলে গেলেন। পরের দিন রাসূল পাক আবার ঘোষণা করছেন একটু পরে মসজিদে নববীর দরজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবে যে মানুষটা হলো জান্নাতি। আমার নবী প্রথম দিন বললেন এমন একজন মানুষ মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করবে যে মানুষটা হলো জান্নাতি। ওই মানুষটাকে দেখলেন। আরেক দিন ওই মানুষটা আবার প্রবেশ করলেন। দেখতে পেলেন রাসূল পাক দ্বিতীয় দিন বলছেন আরেকজন মানুষ আসবেন, আজকে মসজিদে নববীর দরজা দিয়ে আরেকজন মানুষ আসবেন, উনিও জান্নাতি। এখানে একটা কথা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যেই জায়গার মালিক আমি না সেই জায়গা কখনো আমি বিক্রি করতে পারবো? যেই জায়গার মালিক আমি সেই জায়গা বিক্রি করার অধিকার আমার আছে। আমার জায়গা না হলে আমি বিক্রি করতে পারবো না। যার জায়গা সেই বিক্রি করতে পারবে, যার জায়গা তিনি বিক্রি করতে পারেন। জায়গা বিক্রি করার জন্য মালিক হওয়াটা শর্ত। দুনিয়ার জমিনে একজন আছেন যিনি অসংখ্যবার জান্নাত বিক্রি করেছেন, তিনি রাসূল পাক। দুনিয়ার জমিনে, কায়নাতের জমিনে শুধু একজনই আছেন যিনি অসংখ্যবার জান্নাত বিক্রি করেছেন, তিনি রাসূল পাক। এজন্য আলা হযরত বলেছেন, আলা হযরত কত সুন্দর বলেছেন, আল্লাহ আপনাকে মালিকে কুল বানিয়ে দিয়েছেন, সমস্ত জাহানের মালিক বানিয়ে দিয়েছেন। রাসূল পাক অসংখ্যবার জান্নাত বিক্রি করেছেন। আর রাসূল পাকের দফতরে এমন ব্যক্তিবর্গ, এমন শাখসিয়ত ছিলেন, সাহাবায়ে কেরাম মওজুদ ছিলেন, একবার নয় অসংখ্যবার জান্নাত ক্রয় করেছেন। এটা আসমতে মুস্তফা, যেই রাসূলের দরবারে জান্নাত বিক্রি হয়, যেটার শোরুম দুনিয়াতে, যেটার কোনো ডেমো দুনিয়াতে নাই। ওরকম জান্নাত যার ব্যাপারে আল্লাহ কথা বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত, যেই জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, সেই জান্নাত অসংখ্যবার নবী বিক্রি করেছেন, সাহাবায়ে কেরাম অসংখ্যবার সেই জান্নাত ক্রয় করেছেন। উম্মতে মুহাম্মদের শান কি? নবী জান্নাত বিক্রি করেন, সাহাবায়ে কেরাম জান্নাতকে ক্রয় করেন। এখানে দুনিয়ায় থেকে জান্নাত ক্রয় বিক্রয় হচ্ছে। রাসূল পাক মসজিদে নববীর মধ্যে বসা আছেন, বলছেন দরজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবে যিনি জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন একজন ব্যক্তি প্রবেশ করলেন, নামাজ পড়লেন, চলে গেলেন, ওই মানুষটা জান্নাতি। পরের দিন রাসূল পাক বলছেন আজকে দরজা দিয়ে যিনি এখন প্রবেশ করবেন তিনি জান্নাতি। দেখতে পাওয়া গেল গতকালকে যে মানুষটা প্রবেশ করেছেন ওই মানুষটা আজকে আবার প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ভিতরে কৌতূহল জাগ্রত হলো, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা কিভাবে জান্নাতি হয়? কোন সে আমলের কারণে রাসূল পাক দুনিয়ায় বসে জান্নাতের ঘোষণা দিয়েছেন? একজন সাহাবী উনার পেছনে পেছনে গেলেন, ঘরের মধ্যে গিয়ে বলে, হুজুর আমি আপনার ঘরে একটু মেহমানদারি নিতে চাই, আপনি আমাকে একটু মেহমান হিসেবে কবুল করেন। আরবের মধ্যে রেওয়াজ ছিল, উনি উনার ঘরের মেহমান হলেন। মনে রাখবেন মেহমানদারি কয়দিনের? সর্বোচ্চ কয়দিন? 3 দিন পরে উনি আর মেহমান থাকবে না, এটা শরীয়তের উসুল। মেহমান কয়দিন? 3 দিন। প্রথম দিন সারা রাত উনি জাগ্রত আছেন, শুধু ওই মানুষটাকে দেখছেন,
কোন সে আমল ওই ব্যক্তি করে যার কারণে রসুলে পাক খুদ ওনাকে জান্নাতি বলেছেন। আমাদের মধ্যে এই পলিসি, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই। আমরা জান্নাতি বললে তালাশ করব না, আমরা বিল গেটস আসছে বললে আমরা তার পেছনে পেছনে ছুটবো, কারণ যদি একটা চাকরি পাওয়া যায় বেতন তো ভালো হবে। একটা যদি বিল গেটসের কাছে চাকরি পাওয়া যায় বেতন ভালো হবে, টাকা বেশি কামানো যাবে, কারণ সেই পৃথিবীর সবচেয়ে বড় ধনী। যাই হোক, এখন প্রথম রাত দেখলেন ওই মানুষটা তেমন বেশি ইবাদতও করে না, সারা রাত ওই স্বাভাবিক যা ইবাদত ওইগুলো করে উনি সারা রাত ঘুমিয়ে গেলেন, সকালে নামাজ পড়লেন। একটা দিন চলে গেল, পরের দিন ওই ব্যক্তি আবার দেখলেন, মনে মনে চিন্তা করছেন কোন সে আমল, গোপন কোনো আমল করে কিনা যার কারণে রসুলে পাক ওনাকে জান্নাতি বলেছেন। দ্বিতীয় দিন দেখা গেল আবার ওই ব্যক্তি ঘরের মধ্যে আছেন, সমস্ত মানুষ ঘুমিয়ে গেছেন, ওই সাহাবী জাগ্রত যিনি মেহমান হয়েছেন উনি বারবার দেখেন ওই সাহাবী আবারও আগের মতো উনি স্বাভাবিক নামাজ পড়ছেন, ঘুমিয়ে যাচ্ছেন, আর কোনো এক্সট্রা কোনো আমল করেন না। এখন মেহমানদারি কয়দিন? 3 দিন, 2 দিন শেষ হয়ে গেল, তৃতীয় দিন এখন শেষের দিন পালা আসলো। উনি দেখতে পেলেন সারা রাত উনি আগের মতো সারা রাত ঘুমালেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন। যাওয়ার মুহূর্তে ওই সাহাবী বলে আমার এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য ছিল, সেটা কি? রসুলে পাক আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। রসুলে পাক ঘোষণা করেছেন আপনি জান্নাতি। আপনার কোন সে আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন ওটা দেখার জন্য আমি আপনার ঘরের মধ্যে চলে এসেছি, মেহমানদারি গ্রহণ করেছি। বলে আমার জানা মতে আমি তো তেমন কোনো আমল, আমার জানা মতে আমার মধ্যে তেমন কোনো আমল নাই যে আমলের কারণে রসুলে পাক আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। এটা তো আমার জন্য সৌভাগ্য যে রসুলে পাক জান্নাতি বলেছেন, এবং সাহাবায়ে কেরামের আকীদা রসুলের কথা যেটা সেটাই হক, রসুলে পাক যেটা বলবেন সেটাই হক, কারণ তিনি কখনো মিথ্যা বলেন, তিনি কখনো অন্যায় কথা বলেন। রসুলে পাক বলেছেন আমি জান্নাতি, তাহলে আমি জান্নাতি। আমার তেমন কোনো আমল নেই, কিন্তু একটা কথা আমি বলতে পারি, আমার কোনো আমল নেই কিন্তু দিলের ভিতরে আমার একটা নিজস্ব একটা কোয়ালিটি আছে। সেটা কি? সেটা আমার যোগ্যতা বলবো না, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। আমি কোনো মুসলমানের প্রতি হিংসা রাখি না, আমি কোনো মুসলমানের প্রতি হিংসা রাখি না। এই একটা আমল, ওই সাহাবী বলছেন এটাই তোমার সবচাইতে দামি আমল, যেটা সবাই করতে পারে না। তোমার ভিতরে ওই একটা গুণ আছে যে কোনো মুসলমানের প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, ওই একটা কারণেই আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। তাহলে ইবাদতের পাহাড় আপনার থাকতে পারে, রিয়াজতের পাহাড় আপনার থাকতে পারে, কিন্তু যার অন্তরে হিংসা আছে ওই মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? ওই মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? হিংসা থেকে মুক্ত হতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে। 61 হিজরির কারবালার দিকে আমরা কেন ফিরে যাই? যখন ইমামে আলী মাকাম হযরতে ইমাম জৈনুল আবেদিনের সামনে কারবালার জমিনে ইয়াজিদের পক্ষ থেকে একজন ব্যক্তি এসে বলছে, ওগো হযরতে জৈনুল আবেদিন, কারবালার জমিনে আমি ওই ইয়াজিদের পক্ষে ছিলাম, ইয়াজিদের পক্ষে ছিলাম, আমি আমার চোখে কারবালা দেখেছি, আমি আপনাদের পরিবারের বিরুদ্ধে তলোয়ার ধরেছি, আপনি এখন আমাকে যা শাস্তি দেওয়ার দেন। ইমামে আলী মাকাম হযরতে জৈনুল আবেদিন বলেছিলেন কারবালার জমিনে নয়, কারবালার জমিনে যাওয়ার আগে রসুল পাক ঘোষণা করেছিলেন আহলে বাইতে রাসূলুল্লাহ এখানে শহীদ হবে। আমরা তো তার আগে থেকে সমস্ত অত্যাচারীদেরকে ক্ষমা করে দিয়েছি। এটা আহলে বাইতে রাসূলুল্লাহর শান, ওনারা অন্তরে কোনো বিদ্বেষ রাখেন। এজন্য এটা মজার ঘটনা বলি, যারা অন্তরে বিদ্বেষ রাখে ওনাদেরকে বলা হয় মান্নান। কি বলা হয়? মান্নান। এখন আমাদের একজন ক্লাস টিচার, মানে অন্তরে কি রাখা? অহংকার রাখা, মানুষের প্রতি একটা কি রাখা? রুয়াব রাখা। মনে রাখবেন আল্লাহর একটা নাম মান্নান, আল্লাহর একটা নাম কি? মান্নান। তবে এই মান্নান আর এই মান্নান এক নয়। এখন আমাদেরকে
মিশকাত পড়াতে আসবেন নতুন একজন হুজুর, ওনার নামও মান্নান, আব্দুল মান্নান। এখন ওই দিন পড়ে গেছে ওই হাদিসটা, আল মান্নানু লা ইয়াদখুলুল জান্নাহ, মান্নান কখনো জান্নাতে প্রবেশ করবে না, এটা বলে হুজুর মুখে হাত দিয়ে দিলেন। বলে তোমরা আবার মনে করিও না আমি মান্নান, এটা হাদিসে পাকের মান্নান। যেই মান্নানের ব্যাপারে খুদ রসুলে পাক বলেছেন আল মান্নানু লা ইয়াদখুলুল জান্নাহ, মান্নান কখনো জান্নাতে প্রবেশ করবে। আমাদেরকে ওইটা থেকে বাঁচতে হবে। এখানে কোন হিংসাটা জায়েজ, কোন হিংসাটা জায়েজ? জায়েজের একটা হিংসা আছে, সেটা কোন হিংসা? বুখারীর হাদিস, রসুলে পাক বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগসু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। আপনি যখন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন, আল্লাহর দ্বীনের জন্য কাউকে ঘৃণা করবেন, তখন সেটা বলেন না, তখন সেটা জায়েজটা আপনাদের মুখে বলেন, তখন সেটা জায়েজ, তখন সেটা জায়েজ। বলে আপনারা ইয়াজিদের বিরুদ্ধে কেন বলেন? উনি তো 100 রাকাত নামাজ পড়তো, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কাযযাব। বলে তার বাবা এত বড় একজন জলিলুল কদর সাহাবী, আমি বলি তার পিছনে বিদ্বেষের কারণ হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে। তার বিরুদ্ধে কথা বলার কারণ একটাই, ইসলামের মধ্যে খিলাফতকে যদি নষ্ট করে কেউ তাকে, সেটা ইয়াজিদ 61 হিজরিতে করেছে। সারা পৃথিবীতে মদের আড্ডাখানা ইসলামের লেভেল দিয়ে কায়নাতে যে চালু করেছে সেই ইয়াজিদ, তার বিরুদ্ধে বলাটা ফরজ, তার বিরুদ্ধে বলাটা ফরজ। এজন্য হক এবং বাতিল কিভাবে চিনবেন? হক কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের প্রশংসা করবে, আর না হক কিয়ামত পর্যন্ত ইয়াজিদের প্রশংসা করবে, ঠিক কি না? হক এবং বাতিল কিভাবে চিনবেন? হক এবং বাতিল চিনার একটাই কষ্টি পাথর, সেটা হচ্ছে ইমামে আলী মকাম কিয়ামত পর্যন্ত হক ইমামে হুসাইনের পক্ষে কথা বলবে, কিয়ামত পর্যন্ত বাতিল ইয়াজিদের পক্ষে কথা বলবে। আর আমরা কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের পক্ষে থেকে আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে চাই। আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুন। ইশক কেমন জিনিস, সেকেন্ডের মধ্যে মানুষের তকদিরকে পরিবর্তন করে দেয়। ইশক কেমন জিনিস, সেকেন্ডের ভিতরে মানুষের চিন্তা গবেষণা পরিবর্তন করে দেয়। রসুলে পাক হিজরতের রাত্রে সিদ্দিক আকবরকে বলে, ওগো সিদ্দিক, আমি পিপাসার্ত, খাবার কিছু থাকলে আমাকে দাও। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, দুধ আছে, আপনি পান করুন। সিদ্দিক আকবর বলে, আমার কলিজা ফেটে যাচ্ছে তৃষ্ণার কারণে। যখন রসুল এক চুমুক দেন, মনে হচ্ছে আমি 7 সাগরের পানি পান করছি। রসুল যখন দ্বিতীয় চুমুক দেন, আমার কলিজাটা বটতে বটতে কখন জানি আমার তৃষ্ণা চলে গেছে, আমি নিজেও জানি না। এজন্য ইশক বড় দামি জিনিস, যার ভিতরে ইমামে আলী মকামের আলে বাইতে রসুলের মহব্বত নাই। মনে রাখবেন, এই দিল কখনো পরিপূর্ণ দিল হতে পারে, এই দিল কখনো পরিপূর্ণ দিল হতে পারে না, কারণ ওনাদের মহব্বতটা আল্লাহ কুরআনের মাধ্যমে ওয়াজিব করেছেন। কি করেছেন? ওয়াজিব করেছেন। তো আপনি ওয়াজিব তরক হলে আবার সেটা আদায় করতে হবে, ওয়াজিব তরক হলে আবার সেটা আদায় করতে হবে। ওয়াজিবের জন্য কোনো ছাড় বলেন না, ওয়াজিবের জন্য কোনো ছাড় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু ইমানি আওয়াজে বলেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই মাসের আমল কি? রসুলে পাক বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পরে সবচাইতে দামি রোজা হচ্ছে শাহরুল্লাহিল মাহরম, মুহররম মাসের রোজা রমজানের রোজার পরে সবচাইতে দামি রোজা। আর একটি ইমানি আওয়াজে বলেন। এবং রসুলে পাককে প্রশ্ন করা হলো, যে হাদিসটা এখন বলেছি মুসলিম শরীফের 2665 নম্বর হাদিস, আরেকটা হাদিস এটাও মুসলিম শরীফের মধ্যে এসেছে 2642 নম্বর হাদিস। রসুল পাককে জিজ্ঞেস করা হয়েছিল, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামে আশুরা, আশুরা রোজা সম্পর্কে রসুলে পাককে কোন একজন ব্যক্তি প্রশ্ন করলেন। রসুলে পাক বলছেন, ফাকালা আহতাসিবু, আমি রসুল ধারণা করছি। আমাদেরটা ধারণা, শুধু ধারণা,
রসুলে পাকের ধারণাটাও ইয়াকিন, রসুলে পাকের ধারণাটাও ইয়াকিন। রসুলে পাক বলছেন আহতাসিবু, আমি ধারণা করছি, আলাল্লাহি, আল্লাহর উপরে, আইয়ুকাফফারা সানাতাল্লাতি কাবলাহু, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখেন, 10 মুহররম একটা রোজা রাখেন, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। রসুলে পাক, এটা মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটুকু এসেছে। রসুলে পাক বলছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং রোজা তো রাখবে কিন্তু ইহুদিদের বিপরীতে রোজা রাখবে, কারণ ইহুদিরাও আশুরার রোজা রাখেন, তবে তারা রোজা রাখেন কয়টা? তারা রোজা রাখে একটা, তোমরা তাদের বিপরীত করবা। কিরকম বিপরীত? তোমরা 2টা রোজা রাখবা, হয় 9 মুহররম এবং 10 মুহররম, না হলে 10 মুহররম এবং 11 মুহররম। যদি কোনো ব্যক্তি রোজা রাখে, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ তার 1 বছরের জীবনের সমস্ত গুনাহ যা পূর্বে সংগঠিত হয়েছেন, রসুলে পাক বলছেন তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আশুরার দিন একটা রোজা রাখা দরকার আছে না নাই? আমাদের সমাজে দেখা যায়, আমাদের পরিবারগুলোতে বিশেষ করে আশুরার দিন একটু ভালো খাবার রান্না করা হয়, বলে এই রসমটা কোত্থেকে পাইলা? এটাও রসুলে পাকের হাদিস। রসুলে পাক বলছেন মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা, যেই ব্যক্তি তার পরিবারকে ভালো খাবার খাওয়াবে, ভালো কাপড় দিবে, ভালো কিছু পরিবারকে 10 মুহররম উপহার দিবে, আল্লাহ ওয়াসা আল্লাহু আলাইহি সাইরাস সানা, রসুলে পাক বলছেন সমস্ত বছর, অর্থাৎ পুরো 1 বছর জুড়ে তার ঘরে আর কোনো অভাব অনটন আসবে না। যেই ব্যক্তি আশুরার দিনে ঘরের মধ্যে ভালো খাবার, ভালো পোশাক, ভালো সব কিছু আয়োজন করবে, আল্লাহ আগামী 1 বছর তার ঘরে আর কোনো ধরনের অভাব অনটন দিবেন, আর কোনো ধরনের অভাব অনটন দিবেন না। এই জন্য 10 মুহররম আমাদের ঘরের মধ্যে বিশেষ বিশেষ খাবারের আয়োজন হয়, যেগুলোকে আমরা বেদাত বলি। আসলে বেদাত বলা হয়, বেদাত মানে যার দাঁত নাই। বেদাত মানে আরবিতে একটা জার জবরের পার্থক্য কতটুকু জানেননি? জবরে বার উপর জবর দিলে আছে, বার নিচে জবর জার দিলে কি নাই? বার উপর জবর দিলে আছে, বার নিচে জার দিলে নাই। যেমন বা আদব মানে আদব, বলেন না, বা আদব মানে আদব আছে, বে আদব মানে আদব নাই। এজন্য বেদাত মানে যার দাঁত নাই, কি নাই? দাঁত নাই। তো দাঁত ছাড়া মানুষ খাইতে পারে না। তো বিলাই যখন শিক্ষার লোক পায় না, আমাদের চট্টগ্রামের একটা কথা আছে, বিলাই যখন শিক্ষা খুঁজে পায় না তখন বলে আঙ্গুর ফল টক, আগে দাঁত লাগাও। মানুষ বলে গাছ লাগাও, বেদাতীদেরকে আমরা বলি আগে দাঁত লাগাও, এক্সট্রা হইলেও লাগাও, তাহলে দেখবা সব কিছু মজা লাগবে, সব কিছু মজা লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রসুলে পাক বলছেন মান সামা আশুরা ফাকান্নামা সামা সানাতা, যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো, একটা রোজা 1 বছরের রোজার সমান। ওয়ামান তাসাদ্দাকা ফিহি কাসাদকাতিস সানা, যেই ব্যক্তি আশুরার দিন সদকা করলো, সদকা করলেন একটা, বছরে 365 দিন সদকা করার সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে ওই দিনের কিছু আমল, ওই দিন রোজা রাখা, ওই দিন পরিবারের জন্য ভালো খাবার আয়োজন করা, ওই দিন সদকা করা, ওই দিন নামাজটা ঠিকমতো আদায় করা, ওই দিন আহলে বাইতে রসুলের স্মরণে প্রত্যেকটা এলাকায়, গ্রামে গঞ্জে মহল্লায় মাহফিলের আয়োজন করা, আমাদের সন্তানদেরকে এই একটা ইতিহাস তাদের অন্তরে লালন করতে দেওয়া, কারণ এই একটা ইতিহাস তাকে শিখাবে প্রকৃত ইসলাম কাকে বলে। হোয়াটস দ্য ট্রু ফিলোসফি অফ ইসলাম, ইসলামের সঠিক দর্শন কি? আপনি যদি কারবালাকে ব্যাখ্যা না করেন কখনো আপনি ট্রু ফিলোসফি শিখতে পারবেন? আমি আগেও এই ওয়াজ করেছি, এখন আর একটু করছি। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, আগেও বলেছি আজকেও বলছি, আইফোনের এখন লেটেস্ট ভার্সন কোনটা আপনারা তো জানেন? সেকেন্ড লাস্ট ছিল 15 প্রো ম্যাক্স, কি ছিল 14 প্রো ম্যাক্স, এখন 15 মনে হয় চলে এসেছে বাজারে। এখন আপনি বাজার থেকে দামি আইফোনটা নিলেন, কি ফোন এটা? আবার আইফোন না,
দামি আইফোনটা নিলেন, দেখা গেল আইফোনটা নেওয়ার পরে ওইখানে তার সাউন্ড সিস্টেমটা কাজ করে না। আচ্ছা, এটা কি ভালো মোবাইল বলবেন না নষ্ট মোবাইল বলবেন? বলেন না, ভালো মোবাইল বলবেন না নষ্ট মোবাইল বলবেন? কেন? একটা মোবাইলের দাম 1.5 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। 2 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল নেওয়ার পরে তার ক্যামেরা ঠিক আছে, তার ভিডিও কনফিগারেশন ঠিক আছে, তার র্যাম রোম সব কিছু ঠিক আছে, অ্যাপেল আইডিও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, মোবাইল সব দিকে পারফেক্ট, শুধু সাউন্ড সিস্টেমটা কাজ করে না। একটা সিস্টেম যখন, একটা অপারেটিং সিস্টেম যখন নষ্ট হয়ে যায়, আপনি বলছেন পুরা সেট নষ্ট, সেট, এই সেট ভালো না। আপনি সাউন্ড সিস্টেমের কারণে পুরো সেটকে দোষ দিচ্ছেন। কারণ কি? বলা হচ্ছে সাউন্ড সিস্টেমটাকে দেওয়া হয়েছে আওয়াজ করার জন্য, যখন সেটা আওয়াজ করছে না, এটা নষ্ট। আমি বলতে চাই, আপনার কতগুলো সিস্টেম নষ্ট হয়েছে। আপনাকে আল্লাহ বলেছেন দান করতে, আপনি দান করা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন সামর্থ্য থাকলে হজ করতে, হজ করা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন সামর্থ্য থাকলে মানুষের সেবা করতে, আপনি সেবা করা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন হিংসা না করতে, আপনি হিংসা করা শুরু করে দিয়েছেন। আপনার যে এতগুলো ফাংশন নষ্ট হয়েছে, আপনি বলেন আপনি কি ঠিক আছেন না নষ্ট হয়ে গেছেন? আমাদের বাসায় আমরা নষ্ট। এজন্য একটু কষ্ট করতে হবে নিজেকে পরিবর্তন করার জন্য। কারণ যার ভিতরে পরিবর্তন নাই, তার স্থান জাহান্নাম। তার স্থান কোথায়? জাহান্নাম। পরিবর্তন কি? ওই ব্যক্তিকে দেখতে হবে নামাজের কারণে যার চেহারায় নূর চলে এসেছে। ওই ব্যক্তিকে দেখতে হবে নামাজের কারণে যেই মানুষটাকে দেখলে অন্তরে মহব্বতের সৃষ্টি হয়। ওই মানুষটার দিকে তাকাইতে হবে যাকে দেখলে ফেরেশতারা প্রশংসা করেন। তার চরিত্র যখন অন্তরে চলে আসে, ওই চরিত্রে যখন চরিত্রবান হয়ে যাবেন, দেখবেন সবগুলো ফাংশন যখন কাজ করা শুরু করে দিবে, ইউ আর দ্য সলিড হিউম্যান বিং, আপনি একদম পরিপূর্ণ মানুষ হয়ে গেছেন। ওই মানুষটা হওয়ার জন্য পথ দেখিয়ে দিয়েছেন রসুলে পাক। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের আমল করে চলার তৌফিক দান করুন। আর একটু ইমানি আওয়াজে। এবং ওয়াজ সবসময় করি, কিছু আজকে যেহেতু মসজিদের ব্যাপারে কথা এসেছে, মসজিদ আলহামদুলিল্লাহ এখন বড় না ছোট? মানুষ কি বেশি বসতে পারে না কম বসতে পারে? আগে একটু আনকমফোর্ট ছিল, ফ্যান চালাইতে হইতো, এখন এসি চলে, সব ঠিকঠাক, সব ঠিকঠাক। এখন মুসল্লিগুলোকে একটু ঠিকঠাক হতে হবে। আমাদের কি দেখতে হবে আমার মসজিদে কাতার বাড়ছে কি না। মসজিদে কাতার না বাড়লে এলাকায় রহমত আসবে না, বরকত আসবে না। তো কাতার কি ফেরেশতা এসে পূর্ণ করবে? কাতার বাড়বে মসজিদের কাতারের মধ্যে মানুষ দাঁড়াইলে। আপনি দেখতেও আসবেন কাতার বাড়ছে কি না, দেখতে এসে নামাজটাও পড়ে যাবেন, দেখতে এসে নামাজটাও পড়ে যাবেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন।